নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো অনেকে আমাকে বলেছিলেন যে দাদা আমি সকালবেলা উঠি বা ভাই আমি সকালবেলা উঠি, কি রেওয়াজ করব? আমি তো প্রতিদিন একই জিনিস রেওয়াজ করছি, কোনো উন্নতি হচ্ছে না গলায়। স্ট্যান্ডিং প্র্যাকটিস করছি, ওমকার প্র্যাকটিস করছি, সা, হামিং, ভায়েলসের রেওয়াজ সবই করেছি, কিন্তু তারপরে আমি পাল্টা করছি। তো আমি কি কোনো ভুল করছি বা এর থেকে আর বেটার কি রেওয়াজ আছে যেটা রেওয়াজ করলে আপনাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি গলায় ইমপ্রুভমেন্ট হবে এবং গলার ফ্লেক্সিবিলিটি এবং গলার যে স্পিডের ব্যাপারটা এগুলো চলে আসবে এবং গলায় দানা এই বিষয়টাও আসবে। তো তার জন্য কিন্তু একটা দারুণ রেওয়াজ আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এটা প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা 2-3 সপ্তাহ প্র্যাকটিস করলে এর ফলটা পাবেন। আর ভিডিওটা লাইক করে আপনারা কিন্তু লাইক ভিডিওসের যে সেকশন সেটা আপনাদের রেখে দেবেন। তাহলে কি হবে, ওই লাইক সেকশনে যেসব ভিডিও আপনারা লাইক করেছেন তার মধ্যে আমার এই ভিডিওটা থাকবে। তখন আপনারা খুঁজে এই ভিডিওটা, অর্থাৎ আমি যে ভিডিওটা করছি আপনারা যেটা দেখছেন, এর কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন 2-3 সপ্তাহ পর। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের লেসন শুরু করি। তো ফার্স্ট যেটা আমি বলি যে এই যে রেওয়াজটা করবেন সেটা অবশ্যই মানে ওমকার, সা, আকার এইগুলো প্র্যাকটিস করার পর এবং মন্দ সপ্তক মানে সা এবং তার নিচের লোয়ার নোটস গুলো, এটা আপনাদের পিচ বা যেটা আমরা সা বলি, কারো ক্ষেত্রে বি ফ্ল্যাট, কারো ক্ষেত্রে সি শার্প, কারো ক্ষেত্রে জি শার্প। আমি এখন এটা ডি স্কেল ডিটাকে সিলেক্ট করেছি আমার সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কি করছি, শুনতে পারেন প্রপার। তো আপনারা কিন্তু আপনাদের গলার রেঞ্জ অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী পিচ সিলেকশন কিন্তু করবেন, এই কিন্তু আমি বারবার বলি। যাই হোক, এইবার ব্যাপারটা যেটা করছি সেটা হচ্ছে আমরা গা থেকে শুরু করবো, অর্থাৎ নিচের গান ধার থেকে। যদি বাজাই, এখন আমি সা নি ধা পা মা গা, এই যে গা, নিচের গা থেকে আমি রেওয়াজটা শুরু করব। দেখে নিন, প্রথমে বুঝিয়ে দিচ্ছি, খুব শর্ট ভিডিও হবে, আপনারা এই ভিডিওটার সাথেও প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে আপনাদের। আর যদি অসুবিধা হয় আপনারা লিখে নেবেন। তো দেখুন, গা পা ধা নি সা, গা থেকে আমি প্রথমে সা অব্দি যাব এবং তারপরে ব্যাক করবো, অর্থাৎ গা পা ধা নি সা নি ধা পা মা গা। তাহলে কি হচ্ছে, গা পা ধা নি সা নি ধা পা মা গা। এবং সঠিক ফিঙ্গার কিন্তু আপনারা ইউজ করবেন। যারা ফিঙ্গারিং ঠিকঠাক বাজাতে পারেন না, আমার ভিডিও করা আছে অবশ্যই, যে কিভাবে হারমোনিয়াম ভালোভাবে কিভাবে বাজাবেন, দেখবেন আমার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলেই। তো যাই হোক, সা নি ধা পা মা গা মা পা ধা নি সা। তাহলে কি হচ্ছে, গা থেকে শুরু করলে কি হবে, গা মা পা ধা নি সা নি ধা পা মা গা। তাহলে গা থেকে শুরু করে আবার নিচের গায়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ গা মা পা ধা নি সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা নি ধা পা মা গা। আর চেষ্টা করবেন ন্যাচারাল থেকে এগুলো করার। মন্দ সপ্তকে আমাদের একটা টেন্ডেন্সি আছে গা এত নিচে গিয়ে আমাদের মানে বডিটার ইউজ করে রেওয়াজ করে, এটা উচিত না। চেষ্টা করবেন যতটুকু ফোর্স না দিয়ে যায়, যে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা, তাহলে সা নি ধা পা মা গা। তাহলে গা থেকে শুরু করলে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা, এটা আকারে করবেন। আ, তাহলে কি হচ্ছে, আ, গা মা পা ধা নি সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা নি ধা পা মা গা। ঠিক আছে, তারপরে কি করব, এই লাইনটা একবার সরগম একবার আকার, এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এতে যত আপনারা প্র্যাকটিস করবেন গলা কিন্তু রেঞ্জ বাড়বে, অর্থাৎ নিচে যত আমরা প্র্যাকটিস করি উপরেও তত রেঞ্জ আপনারা জানেন যে বাড়ে। সো এইভাবে এই রেঞ্জে কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে করবেন। একবার সরগম, সরগম মানে স্বর দিয়ে, এবং আকার মানে আ দিয়ে, যেটা আমরা বলি। তো গা পা ধা নি সা নি ধা পা মা গা, ঠিক আছে। তো এইবার এটা করার পর গা থেকে এবার আমি সা যাবো না, এবার একটা নোট বাড়াবো, অর্থাৎ মন্দ সব থেকে রে অব্দি যাবো, অর্থাৎ গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা। তাহলে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা। তাহলে সরগম এবং আকারে বারবার মিনিমাম আপনারা 10 বার সরগম 10 বার আকার তো করবেনই। তো এইটা করার পর আবার একটা নোট বাড়াবো। দেখুন মানে রাস্তাটা বড় হচ্ছে, লাইনটা বড় হচ্ছে, গা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা। তাহলে যখন আপনারা আকারে করবেন তখন কিন্তু মাথায় ওই নোটগুলো চলবে, অর্থাৎ আমি কোন নোটে হারমোনিয়াম গুলো বাজাচ্ছি।
আমি আ করে যাচ্ছি কিন্তু মাথায় অন্য কিছু ভাবছি, তাহলে কিন্তু আকারের উন্নতি হবে না। এই জন্য তো আকারে বেসুরো হয়ে যায়। তো যখন আপনারা আকারে রেওয়াজ করবেন তখন চেষ্টা করবেন নোটগুলো মাথায় আনা বা চোখের সামনে ওগুলোকে দেখা। তো গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা, ঠিক আছে। তারপরে গা এর পরে মা অব্দি যাবো, অর্থাৎ নিচের গা থেকে মধ্য সপ্তকের মধ্যম অব্দি, অর্থাৎ গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা। ঠিক আছে। তো মধ্যম অব্দি যাওয়ার পর আরো যাবো পঞ্চম মানে মধ্য সপ্তকের পা, গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা। প্রথমে আমি খুব স্লো স্পিড দেখাচ্ছি, মিনিমাম একটা স্পিড দেখাচ্ছি। তো যখন আপনাদের মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ কম স্পিডে প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনারা স্পিড বাড়াবেন। গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তাহলে মধ্যম অব্দি মানে পঞ্চম অব্দি গেলাম। এবার ধা মানে ধৈবত মধ্য সপ্তকের ধা অব্দি যাবো, অর্থাৎ গা মা পা ধা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা। তাহলে গেল ধা অব্দি। আমি বারবার করছি না কারণ আপনাদের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে আমি নিচের গা থেকে প্রথমে এক একটা করে স্বর বাড়াচ্ছি। প্রথমে সা অব্দি গেলাম, তারপরে রে অব্দি গেলাম, তারপরে গা অব্দি গেলাম, তারপরে মা অব্দি গেলাম, তারপরে পা থা। এবার যাবে গা থেকে নি অব্দি, অর্থাৎ গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা। এভাবে আকারে এরপরে লাস্টে আমি সা অব্দি যাবো আপাতত। তো গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা। তাহলে কি হলো, প্রত্যেকটা আমি লাইন কিন্তু 10 বার সরগম এবং 10 বার আকার। আচ্ছা, এই রেওয়াজটা তো আমি বলছি সকালবেলা। তো যখন আপনাদের মনে হবে, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে 11টা 12টার আগে কি আমি তার সপ্তকে যেতে পারবো, মানে সকালবেলা রেওয়াজের পর। আপনারা যখন মনে করবেন যে আপনাদের গলা মোটামুটি সা রে মানে ছুতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না, মানে এর আগে আপনাদের আধা 1 ঘন্টা রেওয়াজ হয়ে গেছে, তখন কিন্তু এই পরের লাইনগুলো করবেন। অর্থাৎ আমি রে অব্দি যদি যাই, গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা। তো গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা। ঠিক আছে, আমি যেটা বলছি বারবার, মিনিমাম আধা 1 ঘন্টা তো রেওয়াজ করবেন, তারপরে এই লাইনগুলো মানে উপরের সায়ের উপরে যাবেন। আর এবার আমি বললাম যে কত দূর যাবো, আমি গা থেকে গা মানে পুরো ফুল নিচের গা অক্টেভ থেকে এই নোট, অর্থাৎ এফ নোট আমরা বলি। এখন ডি তো চলছে, তো ডি এর ক্ষেত্রে আপনার এফ শার্প মানে নিচের এফ শার্প থেকে উপরের এফ শার্প, এই আমার এই স্কেল অনুযায়ী। যদি আপনাদের বি ফ্ল্যাট হয় তাহলে বি ফ্ল্যাটের স্কেল অনুযায়ী আপনাদের ডি মানে নিচের ডি থেকে আপনাদের উপরের ডি, যাদের সি শার্পের সাপেক্ষে এফ থেকে এফ। ঠিক আছে, মানে গা 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 নোট থেকে মানে এতটা আপনাদের রেঞ্জ কিন্তু ঠিক হয়ে যাবে। তো গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা। এইটা কিন্তু আকারেও করবেন। ঠিক আছে, যতদূর যায় গলা, মোটামুটি গা যদি না যায় রে অব্দি যাবেন। এইভাবে করতে 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 দেখবেন একটা মাপ তৈরি হয়ে যাবে। এবং এই যত আপনার এই রাস্তায় প্র্যাকটিস করবেন সকালের দিকে, তত দেখবেন আপনাদের এরপরে যখন গান করবেন বা অন্যান্য রাগ ঠাক প্র্যাকটিস করবেন বা আদার্স কোনো লেসন করবেন, তখন দেখবেন আপনার গলা ফ্লেক্সিবল হয়ে গেছে, মানে অনেকটাই ইম্প্রুভ হবে। তো বারবার বলছি, ভালোভাবে কিন্তু এটা ধরে ধরে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর করে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না, যেটা বললাম।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।